তারেক রহমানের 4 মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, শুনানি রবিবার। লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট উপহার আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীর, অভিযোগ অস্বীকার শেখ রেহানার মেয়ের। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী কর্মসূচি নাগরিক কমিটি বৈষম্য বিরোধীদের, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরে করা হবে গণসংযোগ। দ্বিতীয় পর্বের ইজতেমা নিয়ে অনিশ্চয়তা, সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক। এবং আবারও বিয়ের পিড়িতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান, হবু স্ত্রী রোজা বরিশালের মেয়ে। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। 4 জানুয়ারি সুপ্রিম কোর্টের কার্যতালিকায় মামলাগুলো শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল রবিবার জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় ওই মামলাগুলো করেন। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় আবেদন করা হয় হাইকোর্টে। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ের হাইকোর্ট বেঞ্চ ওই 4টি মামলা বাতিল করে রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক 2004 সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট উপহার হিসেবে পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। ফ্ল্যাটটি 2001 সালে 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়। বর্তমান দাম নথিতে উল্লেখ না থাকলেও একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে 6,50,000 পাউন্ডে বিক্রি হয়েছে। আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ ফিনান্সিয়াল টাইমসকে নিশ্চিত করেছেন যে তিনি কিংস ক্রসের এই ফ্ল্যাটটি কিনেছিলেন। তবে এটি টিউলিপের কাছে হস্তান্তরের বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। টিউলিপ সিদ্দিকের মুখপাত্র বলেছেন, এই সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তির মালিকানার সঙ্গে আওয়ামী লীগের প্রতি সমর্থনের কোনো সম্পর্ক আছে বলে যে ধারণা করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী দেশজুড়ে জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তারা বলেছে, ঘোষণাপত্র নিয়ে জনমানুষের আকাঙ্ক্ষা কি তা জানতে তৃণমূল পর্যায়ে ছুটে যাবেন তারা। 4 জানুয়ারি দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই তথ্য জানিয়েছেন। এ সময় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ঘোষণাপত্র নিয়ে সরকারের পদক্ষেপ দৃশ্যমান নয়। এটি দৃশ্যমান না হলে কঠোর কর্মসূচিতে নামবেন তারা। এর আগে গত 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে প্ল্যাটফর্মটি 15 জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সময় বেঁধে দিয়েছিল। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়েছিল, ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব 7 থেকে 9 ফেব্রুয়ারি। তবে 17 ডিসেম্বর রাতে তাবলিগ জামায়াতের সাদপন্থী ও জোবায়েরপন্থী পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হওয়ার ঘটনার পর মাঠে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে পুলিশ। যদিও বুধবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, তবুও সাদপন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজন নিয়ে সংশয় রয়ে গেছে। 4 জানুয়ারি কাকরাইলের মার্কাজ মসজিদে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন, মাওলানা সাদ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে তাবলিগ জামায়াত সংকটে পড়েছে। তিনি 17 ডিসেম্বরের সংঘর্ষের জন্য সাদপন্থীদের দায়ী করেন এবং সরকারের প্রতি তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসানের বিয়ের খবর ছড়িয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এ বিষয়ে শুক্রবার দিবাগত রাতেই প্রথম আলো তাহসানের সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, সকালে এই বিষয়ে বিস্তারিত জানাবো। 4 জানুয়ারি সকাল 10:15টার পরে তাহসান প্রথম আলোকে বলেন, এখনো বিয়ে হয়নি, কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। এটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা।
সন্ধ্যায় বিস্তারিত জানাবো। এই দিন সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। জানা গেছে, তাহসানের জীবনসঙ্গী হিসেবে আলোচনায় আসা রোজা আহমেদ নিউ ইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। বরিশালের মেয়ে রোজা 2 বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।